মা গো মা কি বড় বড় ইলিশ মাছ একে তাজা পিছন লরে লরে। সো গাইস আসসালামু আলাইকুম, আজকে যাচ্ছি হচ্ছে চাঁদপুরের বিখ্যাত ইলিশ খেতে। চাঁদপুরের ইলিশ যেমন মজা তেমন সুস্বাদু, আর মিঠা বাদের মাছ বলে কথা বুঝেন নাই ভাই। আর চাঁদপুর ফেমাসই তো ইলিশ মাছের জন্য। তো আজকে আমাদের প্ল্যানই ছিল চাঁদপুর ঘাটে গিয়ে একদম তাজা ইলিশ কিনে দেন নিকটবর্তী কোনো হোটেলে নিয়ে নিজেরা দাঁড়িয়ে থেকে রান্না করে দেন খাবো। তো চলে আসলাম চাঁদপুর ঘাটে, আমি আর আমার স্যার আর স্যারের ফ্রেন্ড। আর আইসাই মাছের দেখ, মাছটি দেখছেন ভাই কি বড় বড়, একটা মাছ প্রায় 1.5 কেজি। মাছ আর কিনা হইলো না, মাছের দাম অতিরিক্ত। একটা মাছের দাম প্রায় 3000 টাকার মতো পড়বো একটা মাছ ভাই। তাই আমরা আর ঘাট থেকে মাছ কিনি নাই, দেখবো এখন হোটেলে গিয়ে রেডিমেড মাছ আছে কিনা। ওই যে আমার স্যারে আর স্যারের বন্ধুকে রিল্যাক্সে যাইতেছে আমার রাইখা। হয়েছে গান শোনা হয়েছে, এবার আমরা ঘাটে চলে আসছি। এটা হচ্ছে চাঁদপুর লঞ্চ ঘাট, আর এখানে অলওয়েজ মাছ পাওয়া যায়, কারণ এখানে লঞ্চ ঘাট তো মানুষ অলওয়েজ থাকে, দ্যাটস ওয়াই মাছ এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। মাছ শেষ জলা পিএইচডি বেরিয়েছে। তো এই হোটেলেও মাছ পেলাম না, পরে হোটেলে যাইতেছে। সালাম ভাই জানো সমস্যা না, চাঁদপুরেরটা হ্যাঁ দেখেন না সাইজ দেখেন না কি 400 মাগো মা একটা দিয়ে দেন তাহলে আনাম। এক পিস মাছের দাম নাকি 250 টাকা ভাই। ওই জন্য আমরা আস্ত মাছ দেখতে গেছিলাম ভাই, এক পিস মাছ 250, বুঝছেন কিছু। ফ্রিজের ভিতরে একটু উকি মেরেছিলাম ভাই, মাছ আর মাছ, আরে ভাই যাই হোক। তো দেখে আস্ত মাছ পাই, আর আস্ত মাছ মানে একদম তরতাজা। যাই হোক ভাই, এই মাছটার দাম একদম আগুন বলছে, যার কারণে আর কি করবো, খাওয়া দাওয়া শেষ, বাড়িঘর খালি ঘর। এত ইলিশ মাছ খাবো মা গো মা, আমরা তো বড় লোক না ভাই। তো যাই হোক, ইলিশ মাছ না খেয়ে বাসা যেতেছি গা। আসলে চাঁদপুরেও মাছের দাম অনেক বেশি, আগুন, যার কারণে খাইতে পারলাম না। যারা কষ্টটা দেখছেন খাওয়া বইলা, আমার আর খাওয়া হইলো না, আপনারও দেখা হইলো না। ধন্যবাদ, টাটা, বাই বাই।